তারা বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে শীতকালে এবং গ্রীষ্মকালে বাংলাদেশকে শুকিয়ে মারে, আর বর্ষার মৌসুমে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে তারা ডুবিয়ে মারে। এটা হলো তাদের আসল চরিত্র। তারা বরাবর পানি বন্টন নীতি লঙ্ঘন করেছে। আফসোস এবং দুঃখজনক ব্যাপার হলো এই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 50 বছরেরও বেশি সময় ধরে এই দেশে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এ পর্যন্ত কোন সরকার বাংলাদেশ ভারত পানি বন্টন নীতির কোনো মীমাংসা করতে পারেনি। দেশ স্বাধীনের পর একদল ভারতীয় সেবাদাস হয়ে, ভারতের চাটুকার, ভারতের গোলাম হয়ে এদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠায় তারা কাজ করেছে। আর আরেক গ্রুপ ভারত বিরোধিতা করে রাজনৈতিক জনপ্রিয়তা হাসিল করেছে। প্রকৃতপক্ষে দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলই দেশপ্রেমের মনোভাব নিয়ে ভারতের সাথে পানি বন্টনের এই নীতির স্থায়ী কোনো সমাধান আদৌ করতে পারে নাই। একদল হয়েছে ভারতের গোলাম, আরেক দল হয়েছে ভারত বিরোধী, উদ্দেশ্য এদেশের মানুষ থেকে রাজনৈতিক জনপ্রিয়তা নেওয়া। কিন্তু যা করা দরকার সেটা ভারতীয় গোলামরাও করে নাই, ভারত বিরোধীরাও এখনো করতে পারে নাই। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? এটা ক্লিয়ার কাট, স্পষ্ট কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন সময় এসেছে ভারতের কাছ থেকে পই পই করে হিসাব নেওয়া। কারণ বর্তমান সময়ের যে জেনারেশন, এরা খুব স্পষ্টবাদী, যেটা বলে সোজা সাপটা বলে, যেটা চায় একেবারে সোজা সাপটা চায়। এজন্য বলেছি, বহুকাল ধরে বাংলাদেশে চলা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সময় এসেছে এখন তাদের কাছ থেকে হিসাবকে চুকিয়ে নেওয়া। বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, ভারত যদি বাংলাদেশের ব্যাপারে তাদের এই আগ্রাসী মনোভাব বন্ধ না করে, তাহলে অচিরেই তাদের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করুন। তাদের সাথে যত ধরনের চুক্তি আছে সকল চুক্তি বাতিল করুন। আমদানি রপ্তানি, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সকল সম্পর্ক বাতিল করুন। বাংলাদেশের সর্বসাধারণকে বলছি, বাংলাদেশের সকল মানুষকে বলছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের বুঝার সময় এসেছে এই ভারত কোনো কালে আমাদের বন্ধু ছিল না, প্রতিবেশীর মতো আচরণ করেনি, বরং বরাবরই তারা আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের সাথে দুশ্মনী আচরণ করেছে। এজন্য ধর্ম বর্ণ সকলেই আমরা আজ এই সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার, এদেশে ভারতীয় সকল পণ্যকে আমরা সবাই মিলে বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শুধু তাই নয়, ভারতীয় পণ্য শুধু বয়কট নয়, যদি এদেশে ভারতীয় কোন গোলাম ভারতের পণ্য তার কোন শপিং মলে নিয়ে আসে, তাহলে তার ওই দোকান বা শপিং মলের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষকে ব্যবস্থা নিতে হবে। আমরা এদেশে যারা ভারতের সেবাদাস হবে বা ভারতের গোলামি করবে, সেই ভারতীয় রাজাকারদেরকে আমরা এদেশে কোনোভাবেই বরদাস্ত করব না। ভারতীয় পণ্য বয়কট করার পাশাপাশি ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকার, জনগণ আমাদের সকলকে সম্মিলিতভাবে উৎপাদনের সক্ষমতা বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে হবে। কারণ আমরা যদি আমাদের উৎপাদনের সক্ষমতা না বাড়াই, তাহলে বিদেশি রাষ্ট্রের উপরে আমরা আমদানির জন্য শরণাপন্ন হতে হবে। আর আমরা যদি আমাদের উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি, তাহলে আমরা সমৃদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, ভারত নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে সব সময় দাবি করে, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেনি। তারা বাংলাদেশ থেকে শুধু নেয়, কিন্তু কিছু
দেয় না। তারা বাংলাদেশ থেকে ট্রানজিট সুবিধা নিয়েছে, তারা করিডোর সুবিধা নিয়েছে, বাংলাদেশের বুকের উপর দিয়ে তারা ট্রেন চলাচলের সুযোগ নিয়েছে, বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ তারা নিয়েছে, এত কিছু নিয়েছে। আর বিনিময়ে তারা তাদের বাঁধ খুলে দিয়ে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মেরে পানি উপহার দিয়ে আমাদেরকে মৃত্যুকুলে পতিত করছে। এই হলো ভারতের চরিত্র। এগুলো কি কোনো বন্ধু রাষ্ট্রের আচরণ হতে পারে? সেজন্য আমরা ভারত সরকারকে হুঁশিয়ার করছি, যদি বাংলাদেশের ব্যাপারে তাদের এই আগ্রাসী মনোভাব বন্ধ না হয়, তাহলে এদেশের সকল ধর্ম বর্ণের মানুষ ভারতকে মোকাবেলার জন্য এমন প্রস্তুতি নেবে, যার ফলে সেভেন সিস্টার্স সহ ভারতের মানচিত্র ছিন্ন ভিন্ন লন্ড ভন্ড হয়ে যাবে। জন্য ভারতকে কড়া হুঁশিয়ারি করছি, বাংলাদেশের ব্যাপারে তারা সকল ক্ষেত্রে যে আগ্রাসী মনোভাব প্রদর্শন করছে, অচিরেই যদি তারা এর জন্য অনুতপ্ত হয়ে আমাদের কাছে ক্ষমা না চায়, তাহলে ভারতকে মোকাবেলা করার জন্য যা যা করা দরকার বাংলাদেশের মানুষ তাই করবে ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় পাই না। আমরা সেই জাতি 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়ে আমরা আমাদের ভাষার স্বাধীনতা দিচ্ছি। আমরা তো সেই জাতি 71-এ রক্ত আর জীবন দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা অর্জন করেছি। আমরা তো সেই সাহসী জাতি, আমরা বীরের জাতি। এই জুলাইয়ে আমরা রক্ত আর জীবন দিয়ে এদেশ থেকে ভারতীয় সেবাদাস আর ভারতের গোলামদেরকে হটিয়ে দিয়ে আমরা পরাধীনতার জিঞ্জিরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি। যদি প্রয়োজন হয় আবারও ছাত্র জনতা, সরকার, জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার দরকার হয়, পুনরায় আবারও আমরা একত্রিত হয়ে রক্ত আর জীবন দিয়ে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার মনে হয় বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে ভারত সেটা কোনোভাবেই সহ্য করতে পারছে না। কারণ তাদের অনুগত সরকারের বিদায় হয়েছে। আমি এদেরকে শুধু অনুগত বলি না, গত 15 বছর যারা এই দেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে, এরা হচ্ছে ভারতের 5 আটা গোলাম। এই ভারতীয় 5 আটা গোলামদের বিদায়ের ফলে তাদের মন বড় ব্যথিত হয়েছে। আবার এদেরকে হটিয়েছে কারা? ছাত্র জনতা। এর আগে এই ভারতীয় গোলামদের ব্যাপারে আমরা আরো বহু আগে থেকে উলামায়ে কেরাম সতর্ক করে এসেছি। আমরা যখনই কথা বলেছি, রাস্তায় নেমেছি, মিডিয়া আন্তর্জাতিকভাবে আমাদেরকে জঙ্গি হিসাবে প্রদর্শন করছে। এবার যখন ছাত্র জনতা নেমেছে, এবার আর জঙ্গিবাদের নাটক মার্কেটে চলে নাই। এই নাটক মার্কেটে না চলার কারণে যখন এই ভারতীয় গোলামরা, ভারতীয় সেবাদাসরা বিদায় হলো, আমরা ভারতীয় এই কন্যাকে উপহার দিলাম। তারা নিয়ে গেল তাদের ভারতীয় কন্যা, আর বিনিময়ে দিয়ে দিল আমাদেরকে বন্যা। হটিয়ে দেওয়ার পরে নতুন কোন নাটক কাজে আসে না। কারণ অন্তর্বর্তী সরকারে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস সাহেব, তাকে জঙ্গিবাদী স্বয়ং গুজরাটের সন্ত্রাস আরএসএস এর গুন্ডা। এই নরেন্দ্র মোদীও ইউনূস সাহেবকে জঙ্গি বলার কোন সাহস নাই। ইউনূস সাহেবের সরকারকেও জঙ্গি বলা যাচ্ছে না। তাহলে এই সরকারকে বেকায়দায় কিভাবে ফেলা যায়? আমার মনে হয় এই বন্যাকে বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করে সরকারকে বেকায়দায় ফেলা একটা ষড়যন্ত্র আর অপকৌশল ভারত গ্রহণ করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার তো মনে হয় ভারত বাংলাদেশের সাথে এখন পানি দিয়ে যুদ্ধ করছে। নদী আল্লাহ তাআলার সৃষ্টি। নদী কার সৃষ্টি? জোরে বলেন, কার সৃষ্টি? নদীর এই প্রবাহকে বাধাগ্রস্ত করা, এটি হচ্ছে মহান আল্লাহ সৃষ্টির সঙ্গে অধ্যতপূর্ণ আচরণ করা। আল্লাহ তাআলা জমিনকে বড় সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীকে সুন্দর করে সুসজ্জিত করেছেন। পৃথিবীকে ভারসাম্যপূর্ণ করার জন্য
আল্লাহ পাহাড় পর্বত কেড়ে দিয়েছেন জমিনের উপরে, গাছপালা উদ্ভিদকুল দিয়েছেন, সাগর নদ নদী খাল বিল সবকিছু দিয়ে পৃথিবীকে বসবাসের সুন্দর উপযোগী আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটা পৃথিবীর মানুষের উপকারের জন্য করেছেন। আপনি যদি সেটাকে মডিফাই করতে যান তাহলে এই বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? হাওর বাওর খাল বিলের নাব্যতা যখন হারিয়ে যায়, পানি প্রবাহ যখন তার নিজস্ব গতি হারিয়ে ফেলে, তখনও কিন্তু বিপর্যয় ঘটতে পারে। ভারত যে কাজটা করেছে, তারা বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে নদীর যে পানির প্রবাহ সেটাকে বাধাগ্রস্ত করে দিয়েছে, যার ফলে আমাদের দেশে পদ্মা মেঘনা যমুনার বহু জায়গায় আপনারা দেখবেন শীতকালে চর হয়ে যায়, হয় কিনা? আমরা শুধু পাই পলি, আর তারা পানি আটকায় রেখে ছেড়ে দেয় কোন সময়? বর্ষাকালে ছেড়ে দেয়। তো তারা কোন যুদ্ধে, অপসংস্কৃতির যুদ্ধে বাংলাদেশকে হারাতে পারে নাই। তারা ভারতীয় স্টার বাংলা, জি সিনেমা, আরো ভারতীয় অনেক চ্যানেল ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে তারা অপসংস্কৃতির আগ্রাসন চালিয়ে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু আমরা এটাকে সক্ষম ভাবে মোকাবেলা করেছি। ভারতীয় অপসংস্কৃতিকে বাংলাদেশের মানুষ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। অপসংস্কৃতির যুদ্ধে তারা ব্যর্থ। তারপরে তারা কি করলো? তাদের গোলামদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতীয় র তারা এই দেশে নামিয়েছে। এমনকি নির্বিচারে মানুষ হত্যা করেছে ভারতীয় র। ক্ষমতায় থাকলে বের হয় না, ক্ষমতা থেকে যাওয়ার পরে সব ফাঁস হয়। আপনারা জানেন বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম আমাদেরকে যে তথ্য দিয়েছে সেটি হলো ভারতীয় র তাদের গোলামদেরকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন সময়ে এদেশের নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে গণকবর দিয়েছে। অপসংস্কৃতির যুদ্ধে তারা ব্যর্থ। এমনকি অস্ত্র শস্ত্র দিয়ে আমাদেরকে থামিয়ে তারা দিতে পারে। 5ই আগস্ট বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে অস্ত্র শস্ত্র, গুলি, বোমা, রকেট কোনো কিছু দিয়েই স্বৈরাচারী জালেমদের বিরুদ্ধে মানুষের অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। এই যুদ্ধেও তারা ব্যর্থ। অতঃপর তারা কি করলো? সাম্প্রদায়িক হামলার নাটক সাজালো। শুনতেছেন তো আপনারা? সেই নাটকও মার্কেটে চললো না। অতঃপর তারা কি করলো? এরপরে তারা এই বন্যার বিষয়টা নিয়ে আসলো। আমার একটা হাদিস এখন মনে পড়ে গেল, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন, জমিন নড়াচড়া করছে দেখে আল্লাহ তাআলা জমিনের উপরে পাহাড় পর্বতকে পেরেকের মতো গেড়ে দিলেন। জমিনের উপরে পাহাড়কে, পর্বতকে পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে জমিন আর নড়াচড়া করে না, জমিন একেবারে শক্ত হয়ে গেল। এটা ফেরেশতারা দেখি, ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ আপনি পাহাড়কে কি এত শক্ত বানিয়েছেন? এটার এত শক্তি যে জমিনটাকে একদম স্থির করে রেখেছে? আল্লাহ বললেন, হ্যাঁ, জমিনের চাইতে পাহাড় শক্তিশালী। ফেরেশতারা তখন বলল, তাহলে পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোন জিনিস আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা। কারণ লোহা দিয়ে কিংবা লোহার তৈরি সরঞ্জাম দিয়ে পাহাড়কে কেটে ফেলা যায়। ফেরেশতারা তখন বলল, আল্লাহ লোহার চাইতে কি শক্তিশালী আরো কোনো জিনিস আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহার চাইতে আগুন আরো শক্তিশালী, কারণ আগুন লোহাকেও গলিয়ে দেয়। তখন ফেরেশতারা বলল, আল্লাহ আগুনের চাইতে কি শক্তিশালী জিনিস আরো আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, আগুনের চাইতে শক্তিশালী বিষয় হলো পানি। কারণ পানি আগুনকে কি করে? আগুন কি করে? তাহলে পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে পানির শক্তি বেশি। এখন যে আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে হত্যা করা হয়, এগুলো বানানো হয়েছে লোহা দিয়ে। লোহার তৈরি অস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে থামিয়ে দেওয়া যায় নাই। লোহার চাইতে শক্তিশালী জিনিস আগুন, আগুনের চাইতে শক্তিশালী জিনিস পানি। এই পানিকে ভারত এখন বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য এই পানির উপাদান ব্যবহার করে বাঁধ ছেড়ে দিয়ে পানিতে ডুবিয়ে বাংলাদেশকে বিপর্যস্ত করা ষড়যন্ত্র তারা করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, ভারতের এই আগ্রাসী মনোভাবে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
তারা যে কাজটি করেছে তাদের আসল চরিত্র এর মাধ্যমে তারা প্রকাশ করেছে। বর্তমানে বাংলাদেশের 40-45 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে অসহায়ের মতো মানবেতর জীবনযাপন করছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রামের বেশ কিছু এলাকা, বেশ কিছু অঞ্চল, ফটিকছড়ি, মিরসরাই, বাড়িয়ারহাট, এরপরে হবিগঞ্জ, মৌলভীবাজারে অনেক অঞ্চল এমন ভাবে প্লাবিত হয়েছে যে কোথাও কোথাও ভূমি থেকে 25, 30, 35 ফুট পানির উচ্চতা বেড়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চিন্তা করছেন পানির হাইটটা কোথায়? বলা হচ্ছে গত 35-40 বছরে এই রকম ভয়াবহ বন্যা এই অঞ্চলের মানুষ দেখে নাই। নতুন প্রজন্ম তো এগুলো দেখেও নাই। 22 সালে সিলেটের বন্যার সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। বর্তমানে যে বন্যা হয়েছে এটা 22 সালের বন্যার চেয়ে, 22 সালের সিলেট সুনামগঞ্জের বন্যার চাইতেও আরো ভয়াবহ। গত পরশুদিন রাতে কুমিল্লা এবং ফেনীর বেশ কিছু এলাকা সরেজমিনে দেখার সুযোগ আমার হয়েছে। সেখানে মাইকে মাইকে ঘোষণা দিয়ে মানুষকে বাড়ি থেকে বের হতে বলা হয়েছে। রাত 2টা-3টার সময় সাঁতরিয়ে সাঁতরিয়ে কোনো মতে জীবন নিয়ে মানুষ এসে হাইওয়েতে এসেছে, কিন্তু হাইওয়েতে এসেও আশ্রয়ের জায়গা নাই, কারণ হাইওয়ে তো তখন প্রায় 1.5-2 ফুট পরিমাণ পানি ছিল। কি ভয়াবহ পরিস্থিতি। ওদিকে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ফেনী শহরেই কোথাও কোথাও কোমর সমান, গলা সমান পানি যদি হয়, এখন ফেনী থেকে আরো 25, 30, 35 কিলোমিটার দূরে ওই নিম্নাঞ্চল এগুলো পরশুরাম, ফুলগাজী, সেখানে যে অবস্থা কত ভয়াবহ হতে পারে সেটা অকল্পনীয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, পানিবন্দী লক্ষ লক্ষ অসহায় এই মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। মুখে খাবার নেওয়ার আগে চিন্তা করুন, লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে খাবার নাই। কি বলেন, আছে? নরম তুলতুলে বিছানায় ঘুমানোর আগে চিন্তা করুন, লক্ষ লক্ষ মানুষের ঘুমানো তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, একটু আশ্রয় নিয়ে দাঁড়ানোর জায়গাটুকু আজ নাই। গৃহহীন হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আশ্রয় কেন্দ্র ভরপুর হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে একটু উঁচু জায়গা সেখানে এত পরিমাণ মানুষের জমায়েত, পঙ্গপালের মতো মানুষ দিক বিদিক থেকে ছুটে আসতেছে। পানিবন্দী অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের কি মানবিক দায়িত্ব নয়? আমাদের দায়িত্ব আছে কিনা? শুধু সরকার নয়, সরকার এবং জনগণ উভয়ে মিলে এই জাতীয় সংকটে, এই জাতীয় সংকট উত্তরণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদেরকে এটা ভাবলে চলবে না যে এই সংকট এটা সরকারের কাজ, সরকার উত্তরণ করুন। যে সমস্যায় আমরা পড়েছি এটি একটি জাতীয় সমস্যা, এটি একটি জাতীয় সংকট। এই জাতীয় সমস্যা, জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সরকার, জনগণ এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক বাহিনীর সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অবস্থা থেকে নাজাত পেতে পারি ইনশাআল্লাহ। এই অবস্থায় আমরা কি কি করতে পারি, কিছু করণীয়, সরকার এবং জনগণ সকলের কি করণীয় সেগুলো কুরআন সুন্নাহর দৃষ্টিতে আমি আপনাদের সামনে তুলে ধরছি, কুরআন সুন্নাহ এবং বাস্তবতার ভিত্তিতে। কারণ আমার নিজের জন্ম হয়েছে বন্যা দুর্গত এলাকায়, আমি নিজে জন্মের পর থেকে বন্যা দেখে দেখে বড় হয়েছি। সুতরাং বন্যার সময়, বন্যার আগে কি প্রস্তুতি নেওয়া লাগে, বন্যা হলে কি করা লাগে, এগুলোর বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। তো এজন্য কোরআন, সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে আমাদের করণীয় গুলো আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথমত এই জাতীয় সংকটে সবরের সাথে মহান আল্লাহ